যে যেটাই বলুক, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তার শিকড় থেকে এক চুলো সরে যায়। বাস্তবতার প্রয়োজনে আমাদের কৌশলের পরিবর্তন হয়েছে, কিন্তু শিকড় থেকে আমরা কখনো সরে যাইনি। সমালোচনা যারা করে, আমি শুধু একটা কথা বলতে পারি, কে পারত বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের মতো দুঃসাহসিকা? কে পারত বাংলাদেশে? আমি চ্যালেঞ্জ করি, শেখ হাসিনা ছাড়া এত সাহসী নেতা এদেশে ৭৫ পরবর্তীকালে জন্ম নেয়নি। তিনি আপোষ করবেন, তিনি আদর্শের প্রশ্নে আপোষ করবেন, মুক্তিযুদ্ধের চেতনা প্রশ্নে আপোষ করবেন। এটাকে যারা প্রশ্নবিদ্ধ করতে চান, মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখাবে। বিএনপিকে নিয়ে আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। বিএনপি অবস্থা বেহাল সড়কের মতো। নেগেটিভ রাজনীতি তাদেরকে আরো দুর্বল করে ফেলছে। তারা পজিটিভ রাজনীতিতে যদি ফিরে না আসে, তাহলে তাদের ভবিষ্যৎ মুসলিম লীগের মতোই অন্ধকার। কারা চক্রান্ত করে, কারা চক্রান্তের চোরাগুলি খোঁজে, তারা যখন দেখেছে আগামী নির্বাচনে বিজয়ের কোনো সম্ভাবনা নেই, ঠিক তখনই ষড়যন্ত্রের চোরা গুপ্তা পথ তারা খুঁজে বেড়াচ্ছে, কখনো দেশে কখনো বিদেশে। আমি আবারও বলছি, বিএনপি আন্দোলনে বিজয়ী হবে না, এবং সে কারণে বাংলাদেশের যে ট্রেডিশন, নির্বাচনেও ইনশাল্লাহ তারা বিজয়ী হতে পারবে না।